হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছি সেটা হলো যে অনেক বন্ধুরাই আমাকে বলতেছে যে তাদের সেটিংসগুলো অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আসলে স্টারমেকার অ্যাপটিকে আপডেট দেওয়ার কারণে এখন ফিচারগুলি সম্পূর্ণ নতুন ডিজাইনে হয়ে গিয়েছে, যার ফলে অনেকে সেটিংসগুলো বুঝতে পারছে না। দ্বিতীয়ত কথা বন্ধুরা, অনেকেই আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছেন যে কিভাবে গানগুলো আপলোড করব। গান অনেকেই ড্রাফট বক্স থেকেও আপলোড হচ্ছে না। তো এই প্রবলেমগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, একদমই কাটবেন না, এতে আপনাদের বুঝতে সমস্যা হবে। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এবং সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, এবং পাশে থাকা বেল আইকনটি যারা এখনও ক্লিক করেনি অবশ্যই এখানে ক্লিক করে ফেলুন, এতে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। তো বন্ধুরা, AST24 টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহিন, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো যে আমাদের স্টারমেকারটি আপডেট করা আছে কিনা সেটা আগে সর্বপ্রথম চেক করব। তো এটা চেক করার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব স্টারমেকার লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টারমেকার সাথে হচ্ছে আপডেট লেখা আছে, তার মানে আমাদের স্টারমেকারটি আপডেট করা নেই, আমরা এখান থেকে আপডেট করে নিব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এটা আপডেট করে নেবেন। আপডেট করানোর পরে বন্ধুরা আপনারা প্রথমেই চলে যাবেন সেটিংস অপশনে। তো বন্ধুরা, আমরা সেটিংস অপশনে চলে যাব, ফোনের সেটিংস অপশনে। তো ফোনের সেটিংস অপশনে যাওয়ার পরে বন্ধুরা আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা দেখব যে আমাদের অ্যাপস যে একটি সেটিং আছে, সেই অ্যাপস সেটিংসে আমাদেরকে ঢুকতে হবে। তো বন্ধুরা, আমি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন আমি প্রবেশ করলাম। আপনাদের অ্যাপস লেখাও থাকতে পারে, যেখানে লেখা থাকার পরে দেখবেন বন্ধুরা প্রত্যেকটি অ্যাপ এখানে শো করবে। আমরা একটু নিচে চলে যাব। তো শো অ্যালে ক্লিক করার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সব অ্যাপগুলো চলে এসেছে। আমরা এখান থেকে স্টারমেকার অ্যাপটি খুঁজে বের করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার স্টারমেকার অ্যাপটি চলে আসছে। আমরা এখানে প্রবেশ করব। তো প্রবেশ করার পর বন্ধুরা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা একটু নিচে চলে আসার পরে দেখবেন এখানে যে পারমিশন লেখাটি, এই পারমিশনে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা আমরা এখানে দেখব যে আমাদের সবগুলো পারমিশন দেওয়া আছে কিনা। তো বন্ধুরা, এখান থেকে শুধু কানেক্টস অ্যান্ড ফোন যে দুটি আছে, এই দুটি পারমিশন আমাদের না দিলেও চলে, কিন্তু ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন, স্টোরেজ এগুলো আমাদেরকে অবশ্যই পারমিশন দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এটা দেওয়ার পরে আমরা একবারই ব্যাক হয়ে চলে আসব। হওয়ার পরে বন্ধুরা আমরা এখন স্টারমেকার অ্যাপে প্রবেশ করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা স্টারমেকার অ্যাপের ভিতরে প্রবেশ করেছি। অ্যাপের ভিতরে প্রবেশ করানোর পরে বন্ধুরা আমরা একবার এই যে মি লেখাটি দেখতে পাচ্ছেন, আমরা এই মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাবেন আপনাদের যেভাবে প্রোফাইলটি ছিল সেভাবেই প্রোফাইলটি থাকবে। তো আমরা এখন একটি যদি গান করতে চাই, তাহলে আমরা এই যে মাইক্রোফোন চিহ্নটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে গানটি পছন্দ আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করেও গানটি বের করে নেবেন। তো আমি মনে করুন একটি গান নিচ্ছি। তো চলে গেছে, তাতে কি এই গানটি আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে, তাতে কি এই গানটি চলে এসেছে। এখানে সাথে আর অনেকগুলো গান আছে। তো বন্ধুরা, আমরা আগে কী করতাম, এই সিঙ্গের মধ্যে ক্লিক করলে সোলো, ডুয়েট বা স্টার ডুয়েট নামে 3টি অপশন আসতো, কিন্তু এই অপশনটি এখন আর আসে না। যেহেতু এটা আমাদেরকে আপডেট করা হয়েছে, তাই সেটিংসগুলো একটু পরিবর্তন করা হয়েছে। তো তার জন্য বন্ধুরা আমরা এখন যেটি করব, যদি আপনারা ডুয়েট হিসাবে কারোর সাথে গানটি গেতে চান, তাহলে অবশ্যই আপনারা এখানে সিঙ্গে ক্লিক না করে এই আপনি যে গানটি গাইতে চান সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টোটাল গানগুলি সব চলে এসেছে। যদি এই গানটিতে কেউ ডুয়েট গেয়ে থাকে, তাহলে যে ডুয়েটসে ক্লিক করলে তাদের লিস্টটি চলে আসবে, তাদের সাথে ডুয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ডুয়েট না করতে চান তাহলে আপনারা ডাইরেক্টলি এই সিঙ্গে ক্লিক করবেন। সিঙ্গে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একবারই ফিউচারটি নতুন করে ফেলেছে, আগের থেকে সেটিংসগুলো পুরো পরিবর্তন। তো বন্ধুরা, এখানে আমি একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন দুইটি মাইক্রোফোন একসাথে কানেক্ট করা আছে, বলতে এটাই কিন্তু ডুয়েটের মাইক্রোফোন। আপনারা এখানে ক্লিক করলে গানটি ডুয়েট আকারে আসবে। তো আমাদের আগে কিন্তু ডুয়েট যে সিস্টেমটি ছিল সেটি কিন্তু আগে ওই অপশানে ছিল, সিঙ্গে ক্লিক করার পরে আসতো, কিন্তু এখন প্রবেশ করার পরে আসে। তো এখানে আমরা যদি এখানে ক্লিক করি ডুয়েটে, ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়েন ডুয়েটে এখানে সম্পূর্ণটা চলে এসেছে। আপনি যদি কারোর সাথে ডুয়েট করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন।
জয়েন ডুয়েটে ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকেও সরাসরি আপনারা যারা যারা ডুয়েট গানগুলো গিয়েছে তাদের এখানে চলে আসবে। তো বন্ধুরা আমরা আবার একটু ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে বন্ধুরা আবার নতুন করে প্রবেশ করছি। তো বন্ধুরা এখানে যে দুইটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গানটি ডুয়েট আকারে চলে এসেছে। তো আপনি এখান থেকে যে গানটি আপনি মনে যে যদি ব্লু কালারেরটা নিতে চান, যদি ব্লুর যে কালারের যে লেখাগুলি আছে এখানে যদি আপনার গান গাইতে চান তাহলে অবশ্যই ব্লুতে ক্লিক করবেন। আর যদি আপনি লাল কালারে পিঙ্ক কালারের লাইনগুলো যদি আপনার গান গাইতে চান তাহলে পিঙ্ক কালারে ক্লিক করবেন। তো বন্ধুরা এই হচ্ছিল ডুয়েটের। তো আমরা ডুয়েটে গাইবো না, আমরা সিঙ্গেল গাইবো। তো সিঙ্গেল গাইতে হলে বন্ধুরা অবশ্যই এখানে যে স্টার্ট লেখাটি আছে এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের সিঙ্গেল গান হবে। তো বন্ধুরা নতুন ফিচার বলতে আমি যে সেটিংসগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছিলাম, এখানে ক্যামেরা চিহ্নটি সামনে ছিল কিন্তু ক্যামেরা চিহ্নটি এখন এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন অফ লেখা আছে, এখানে চিহ্নটি চলে এসেছে। তো এখানে বন্ধুরা আপনাদের একবার যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনের ক্যামেরাটি চালু হবে। যদি আপনারা একবার ক্লিক করেন তাহলে সামনের ক্যামেরাটি চালু হবে, আবার যদি একবার ক্লিক করেন তাহলে হচ্ছে পিছনের ক্যামেরাটি চালু হয়ে যাবে। আর যদি আরেকবার ক্লিক করেন তাহলে বন্ধুরা ক্যামেরাটি আবারও অফ হয়ে যাবে। তো আমি যদি আবারও অন করি, অন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন আছে, বিউটি, ফিল্টার্স এবং কি টাইমার, মানে আপনি ক্লিক করার কতক্ষণ পরে আপনার টাইমারটি চালু হবে সেটা এখানে আপনি সেট করে দিতে পারবেন। এখানে ফিল্টার্সে আপনাদের আগের মতোই সেটিংসগুলো থাকবে, ফিল্টারে আপনি ফিল্টার করে নিতে পারবেন। বিউটিতে একটু বিউটির মতো করে নিতে পারবেন, সেটিংস করে নিতে পারবেন। আর যদি পিছনেরটাতে ক্লিক করি তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লেখাটি একটু অতিরিক্তভাবে আসছে। এই ফ্ল্যাশে যদি আপনারা ক্লিক করেন তাহলে যে ফ্ল্যাশ আপনার লাইটটি আছে সেটি অন হয়ে যাবে। তো বন্ধুরা আমি ক্যামেরাটি অফ করে দিলাম। আমি যেহেতু ভিডিওতে গানটি গাইবো না, আমি অডিওতে গানটি গাইবো। তো অডিওতে গানটি গাওয়ার সময় বন্ধুরা আপনারা স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের গানটি চালু হয়ে যাবে। তো যখন আপনারা গানটি সেভ করবেন, এক কথায় যখন আপনাদের গানটি, যেমন মনে করুন আমি গানটি গাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা গানটি চালু হয়ে গেছে। সরি বন্ধুরা, যেহেতু আমার রেকর্ডিং চালু তার কারণে এখানে গানটি হবে না। তো আমি এখানে ওকে করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গানটি যখন আমরা সেভ করলাম, সেভ করার পরে এরকম একটা অপশন চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে আপনারা এই যে এখানে একটা নিচে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, আপনারা গানের যে টাইটেলটি সেটা দিতে পারবেন। আপনি যদি কোনো কিছু লিখতে চান কমেন্ট আকারে সেটি এখানে লিখে দিতে পারেন। তো আমি এটা লিখলাম। লেখার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কভার, আপনারা যদি এই গানের মধ্যে কভার যদি অ্যাড করতে চান, যে মনে হচ্ছে গানটি চলার সময় আপনাদের যে নিজস্ব কোনো কভার ফটো যেগুলো আপনারা যদি দিয়ে দেন সিলেক্ট করে, তাহলে সেগুলো এখানে শো করবে, একটা যাবে একটার পরে একটা স্লাইড শোর মতো হবে। আর স্লাইড শোটি কীভাবে কেমন দেখতে হবে সেটা এখান থেকে আপনারা স্লাইড শোয়ের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আর এখানে সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইফেক্ট, আপনারা যে গানটির ইফেক্ট দিতে চান, যে কণ্ঠ পরিবর্তন করতে চান বা মিউজিকের আওয়াজটি একটু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে ইকোগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সাথে ভলিউমটা আছে, ভলিউমগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট আছে, যদি এমন হয় যে আপনার গানটি শ্যুটটি আগে হচ্ছে বাট আপনার গানটি পরে হচ্ছে, কিংবা আপনার গানটি আগে হচ্ছে শ্যুটটি পরে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্টের মাধ্যমে এটা ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি যেহেতু এটা ঠিক করে ফেলেছি, ঠিক করার পরে এখান থেকে বন্ধুরা আমাদের যে সমস্যাটি, অনেকে বলে যে ভাইয়া আমি ড্রাফটস বক্সে সেভ করছি, সেভ করার জন্য কিন্তু বন্ধুরা আসলে যে উপরে দেখতে পাচ্ছেন ড্রাফটসের একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নে ক্লিক করলে কিন্তু আপনার এটা ড্রাফটস বক্সে চলে যাবে, মানে কেউ গানটি দেখতে পাবে না, আপাতত আপনার ফাইলেই সেটি জমা হয়ে থাকবে, পরবর্তীতে আপনি আবারও পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমার ড্রাফটস বক্সেরগুলো পোস্ট হচ্ছে না, তাদের কীভাবে পোস্ট করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আরেকটি কথা, যেটি এই যে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট লেখাটি, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে ডাইরেক্টলি পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি যেহেতু ড্রাফট বক্সের আপনাদের প্রবলেম হচ্ছে তাই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সিস্টেমটি করবেন। তো আমরা এখানে ড্রাফটে ক্লিক করলাম। ড্রাফটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাফট বক্সে আমাদের গানটি চলে এসেছে। এখন এখান থেকে আমরা কী করি, ডাইরেক্টলি এই যে পোস্ট লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করি। যদি কারো পোস্ট লেখাতে ক্লিক করার পরে যদি আপনাদের গানটি না পোস্ট হয়, যদি আপনাদেরকে ফিল্ড দেখায়, তাহলে আপনারা যেটি করবেন সেটি হলো চলে গেছে তাদেরকে এই যে লেখাটি আছে লেখাটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও সেই আমরা যে ড্রাফট বক্সে সেভ করার আগে যে অপশনটি ছিল সেম সেভাবেই চলে এসেছে। তো আসার পরে বন্ধুরা এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট লেখা, এই পোস্টে আমরা এখন ক্লিক করব। তো বন্ধুরা আমি একটা পোস্টে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি পোস্ট হচ্ছে, আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন একটি অপশন চলে আসলো। তো বন্ধুরা এখান থেকে আমরা এই যে উপরে ডান লেখাটি দেখতে পাচ্ছেন, আমরা অনেকে ভুল করি সেটা এখানে করি না, আমরা এই যে ডান লেখাটি দেখতে পাচ্ছেন এই ডানে ক্লিক করব।
তো ডানে ক্লিক করলাম বন্ধুরা। ডানে ক্লিক করার পরে এখন আমাদের গানটি যে আমরা দেখতে পাচ্ছেন এই যে আপলোডিং হচ্ছে গানটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা তারপরে যদি আপনাদের গানটি আপলোড হতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা যেটি করবেন সেটি হলো যে আপনাদের যে এই অপশনটি আছে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি এখানে চলে আসছে। আপনারা কি করবেন, আপনাদের যে StarMaker-এটি আছে এটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিবেন, যেহেতু আমারটা পোস্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমি দেখাচ্ছি আমারটা আপলোড হয়েছে কিনা। তো আমি এখানে মিতে গেলাম। মিটে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সম্পূর্ণ বক্সগুলো চলে আসছে। আমার যে প্রোফাইল সেই প্রোফাইলে আমি চলে এসেছি। তো বন্ধুরা এখনও আমার গানটি এখানে আসেনি। তো আমি কি করব, একটু রুলেট দেব। তো রুলেট করার পরে বন্ধুরা আমরা একটু নিচে আসি। নিচে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে গেছে, তাতে কি আমি যে গানটি গিয়েছিলাম সেই গানটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখবেন গানটি চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখেন আমার গানটি চালু হয়ে গেছে। তো আপনারা এইভাবে গানগুলিকে চালু করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমি কমেন্টে জানাবেন, আমি দ্রুত এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে আমাদের সকল ভিডিও নতুন আপডেটগুলো যেগুলো আমরা দিব সেগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।